প্রতিদিন সকালে একটি প্লাস্টিকের ব্যাগে বই, দুপুরের খাবার, পোশাক ও পাদুকা নিয়ে নদীসাঁতরে স্কুলে পৌঁছান এই শিক্ষক। আর এই খরস্রোতা নদী পার হতে সাহায্য নেন একটি টিউবের। শিক্ষার্থীরা তাই তাকে ভালোবেসে ডাকেন টিউব মাস্টার। গল্পটি ভারতের কেরালার পাদিন জাত্তুমরি গ্রামের গণিত শিক্ষক আব্দুল মালেকের। 2 দশকেরও বেশি সময় ধরে প্রতিদিন স্থানীয় কাদালুন্ডি নদীর সাঁতার কেটে এভাবেই স্কুলে পৌঁছান তিনি। 1994 সাল থেকে 3 ঘন্টার 22 কিলোমিটার দীর্ঘ একাধিক বাস ভ্রমণের চেয়ে সময় বাঁচাতে এই পন্থা অবলম্বন করেছেন আব্দুল মালিক। নদীটি পার হতে আব্দুল মালিকের সময় লাগে 15 থেকে 20 মিনিট। এরপর কিছু পথ পায়ে হেঁটে পৌঁছান পাদিন জাত্তুমরির মুসলিম নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষক জীবনে একদিনও তিনি দেরি করে স্কুলে ঢুকেননি। আব্দুল মালিকের প্রতিশ্রুতি শিক্ষা জীবনের বাইরেও বিস্তৃত। কাদালুন্ডি নদীর ক্রমবর্ধমান দূষণ প্রতিকারে তিনি তার ছাত্রদের সাথে নিয়ে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। একসাথে তারা প্লাস্টিক বর্জ্য ও ধ্বংসাবশেষ সংগ্রহ করে প্রকৃতির প্রতি তাদের দায়িত্ব ও মমত্ববোধ জাগিয়ে তোলেন। আব্দুল মালিক শিক্ষার্থীদের সাঁতারও শেখান, যাতে করে তারা জলের ভয় কাটিয়ে উঠতে পারে। এতক্ষণ আব্দুল মালিকের যে গল্পটি জানলেন সেটি বেশ পুরনো। 2013 সালের দিকে আলোচিত এই ঘটনাটি উঠে আসে ভারতের বিভিন্ন গণমাধ্যমে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে এই ঘটনা। কারণ গল্পটি পুরনো হলেও শিক্ষার প্রতি একজন শিক্ষকের এই নিষ্ঠার গল্প প্রাণ প্রকৃতির প্রতি টান এবং তার অধ্যাবসায় কালের সীমায় বন্দী হওয়ার নয়। তার এই গল্প যুগে যুগে সকল মানুষের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।